2,000 years later. ঘড়িতে এখন বাজে ভোর 4টে, আর আমরা কিন্তু ভোর 4টের সময় উঠে পড়েছি। উঠেই তোমাদের ঘড়ির টাইম দেখাচ্ছি, দেখো। আর আজ আমরা কিন্তু যাচ্ছি সুন্দরবনে। অনেক দিনের অপেক্ষায় কিন্তু দেখো সকালবেলা চা খেয়ে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। টোটো দাদা চলে এসছে। ওই একই টোটোতে কিন্তু আমরা চারজন সঙ্গে আমরা লঞ্চ ঘাটে এসে পৌঁছালাম। আর আমাদের টোটো দাদা আজকে টোটো ভাড়া নিয়েছে 100 টাকা। যেহেতু অনেক ভোর ভোর আমাদের আমাদের রিজার্ভ করে নিয়ে এসছে, তার জন্য 100 টাকা ভাড়া নিয়েছে। আমরা চুচুড়া লঞ্চ ঘাটে এসে পৌঁছে গেলাম। চলো, লঞ্চের টিকিট তো কাটা হয়ে গেছে, আর লঞ্চে আমাদের ছাড়বে হচ্ছে 5:30টায়। চলো, টিকিট ভাড়া হচ্ছে 8 টাকা। আমরা লঞ্চ করে কিন্তু এপারে চলে এলাম নৈহাটিতে। এবার নৈহাটি থেকে আমাদের মানে ঘাট থেকে আমাদের একটা টোটো নিতে হবে, 10 টাকা করে ভাড়া নিয়েছে। সেখান থেকে আমরা চলে এলাম মানে স্টেশনে, নৈহাটি স্টেশনে। তার স্টেশনে এসে আমাদের এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। সবে এখন সূর্য উদয় হচ্ছে, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি পড়ছিল ঝিরঝির করে, তবু এখন একটু বৃষ্টি কমেছে। ট্রেন এসে পৌঁছে গেছে নৈহাটিতে। নৈহাটি কৃষ্ণ লোকাল আমরা উঠে পড়েছি। ট্রেনের টাইম হচ্ছে 6:15-তে। আমরা যথারীতি জায়গা সবাই পাইনি, অল্প একটু জায়গা পেয়েছি, সেখানেই বসে পড়লাম। তারপর আমরা চলে এলাম হচ্ছে শিয়ালদা আমাদের ভাড়া নিয়েছিল ট্রেনের নৈহাটি থেকে 10 টাকা করে। তারপর দেখো শিয়ালদা এসে পৌঁছে গেলাম। আর শিয়ালদায় কিন্তু এত ভোরবেলা এসে পৌঁছে গেছি, দেখো কত লোক এখানে, দেখতেই পাচ্ছ প্রচুর লোকের আনাগোনা রয়েছে। তবে শিয়ালদা স্টেশন থেকে আমি খুব কমই যাতায়াত করি, তবে খুব কম আসা যাওয়া করি এখান থেকে। তা আমার ভীষণই ভালো লাগলো স্টেশনটা, অনেক দিন বাদে এখানে এলাম। তা আমার বন্ধু এবং আমার দাদা এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। চলো এবার আমাদের ট্রেনটা কোন প্ল্যাটফর্মে দেয় সেটা দেখি। মনে হচ্ছে আমাদের দিয়েছে হচ্ছে ওই 4 না 5-এ। চলো সেখানে কিন্তু আমাদের যাই। এদিকে পেছনে ওরা সবাই আসছে। আমরা এরপরে কি খরচ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একটু চা খেতে হবে। আমরা কিন্তু চায়ের দোকানে চলে গেলাম, তবে এখানে চা পাইনি, কফি পেয়েছিলাম। তা আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিলাম। আমি কিন্তু এক্সট্রা একটা চিকেন প্যাটিস নিয়েছিলাম। ভীষণ খিদে পেয়ে গেছিলো, কি করব, অনেক ভোর বেরিয়েছিলাম, তার জন্য খিদে পেয়ে গেছে। একটু চিকেন প্যাটিস আর একটু কফি খেয়ে নিলাম। তারপরে আমাদের সঙ্গে তো অনেক খাবার দাবার নিয়ে গিয়েছিল দাদাভাই। এই দাদাভাই দেখো না, ডিম, কলা, কেক সব নিয়ে গিয়েছিলো সঙ্গে, সেগুলো একটু দেখালো। চলো এরপর আমাদের এখনও, যেহেতু আমাদের ট্রেনের এখনও মানে সময় হয়নি বলে আমরা একটু ঘোরাঘুরি করছি, সেই জন্য তোমাদের শিয়ালদা স্টেশনটা একটু দেখাচ্ছি। যেহেতু আমারও খুব অচেনা এই দিকটা, তার জন্য আমি একটু চিনছি, তোমাদের একটু চেনাচ্ছি, যে তোমরা তো সবাই শিয়ালদা চেনো যদিও। তারপর এখানে শিয়ালদা থেকে আমাদের আর একটা বন্ধু যাবে, ওই দেখো সেই বন্ধু কিন্তু আমাদের সঙ্গে মানে অ্যাড হয়ে গেছে এখন। চলো এরপর আমরা হলাম হচ্ছে এখানে 5 জন। চলো এই 5 জন আমরা এখন এখানে বসে আছি। আমাদের ট্রেন এখনও দেয়নি স্টেশনে, সেই জন্য আমরা এখানে বসে আছি। চলো, দাদা এদিকে কফি খাচ্ছে, আর দাদা কিন্তু ভীষণ মজাদার মানুষ। দাদার সাথে এই প্রথমবার আমি বেড়াতে যাচ্ছি, কিন্তু ভীষণ মজা হয়েছে। এরপরেও আমরা আরও যাব। চলো, ট্রেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে 5 নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। আর ট্রেনটা হচ্ছে এটা শিয়ালদা ক্যানিং লোকাল। তাই শিয়ালদা থেকে ক্যানিং লোকালে যেতে 1 ঘন্টা সময় লেগে আমাদের টিকিট ভাড়া হচ্ছে 10 টাকা করে। চলো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। এবার ট্রেন কিন্তু ছেড়ে দিল। আর এখান থেকে ট্রেনটা মোটামুটি ছাড়লো ওই ধরো না 7:15-তে ট্রেন ছেড়ে দিল। তারপর তো আমাদের খাওয়া শুরু হলো, কারণ এবার ট্রেনে করে আমাদের যেতে যেতে প্রচুর জিনিস খাবো। চলো এবার দুষ্টুমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই বন্ধু তো আমার সঙ্গে থাকলে আমাদের দুষ্টুমিটা আরও বেড়ে যায়। আর আমাদের এই দুষ্টুমি তোমাদের কার কার ভালো লাগে একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। যদি ভালো লাগে তাহলে কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আর সবাই মিলে আমরা কিন্তু খুব মজা করে যাচ্ছি। তারপরে তো আমরা 5 জন ছিলাম। 5 জনের পর থেকে আবার ক্যানিং থেকে কিন্তু আমাদের সঙ্গে আরও যোগ হলো। ক্যানিং নয়, এখানে আমাদের শিয়ালদা থেকে আবার যোগ হলো 3 জন। দেখো সব মিলিয়ে আমরা হয়ে গেলাম 8 জন। তার মধ্যে একটা ছোট্ট বেবি ছিল। তা আমাদের দেখো সঙ্গে খাবার নিয়েছিল, ডিম, কেক, কলা, যে যা পেরেছিল সব খাবারদের নিয়ে গিয়েছিল, যাতে সকালবেলাটা একটু খেতে হবে তার জন্য। চলো আমার মাথায় ডিম ফাটানো হলো, দেখতেই পেলে। আমরা খাওয়া দাওয়া করছি। চলো বুড়ামূল দেখাচ্ছি।
কিন্তু আমি যে কথাটা বলবো সেটাও কিন্তু ইয়ে করা চলবে না। এই হনুমান কলা খাবি? আমাকে কলা খাইয়েই দিল, এই তো আমি ওকে কলা খাওয়াচ্ছি, আমাকে দেখতেই পেলে আমাকে কি বললো। যাই হোক, ভীষণ মজা করতে করতে কিন্তু আমরা যাচ্ছি এবং ট্রেন কিন্তু খুব জোরে ছুটছে। চলো এবার বাইরের দৃশ্যটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। কি সুন্দর যে লাগছে, এই ভোরবেলাটা এত সুন্দর। অনেক দিন বাদে জানো তো এই ভোরবেলাটা বেরোলাম, ভীষণ সুন্দর লাগছে। আর এই জমিগুলো এত ভালো লাগে না, ধান ক্ষেত, কত সুন্দর সুন্দর গাছ এখানে। আমার এই যে ট্রেনে করে যেতে আমার ভীষণ ভালো লাগে এই দৃশ্যগুলো দেখতে। তখন আমার না মনটা যে কোথায় ঘুরে যায় আমি নিজেকে ঠিক রাখতে পারি না, ভীষণ সুন্দর লাগছিল। চলো এরপর আমার পুজো সোনাটাকে দেখো, আমাদের মধ্যে ছোট্ট বেবিটা কি করছে। ওনা তোর নাম বল সোনা, নাম বল, নাম বলো। রিক্সা হ্যাঁ বলেছে। একটু জোরে বল বাবা, জোরে বল। জোরে বলো। রিক্সা। কি বই পড়ছো তুমি, বলো কি বই পড়ছো? ও বাবা রে বাবা। স্টেশন দেখো, ক্যানিং স্টেশনটা কতটা ভিড় দেখতেই পাচ্ছ। সব কিন্তু এই সুন্দরবনে যাওয়ার লোক কিন্তু পর পর লাইন দিয়ে রয়েছে। আর কি বলবো, এত ভালো লাগছে কি বলবো। আর আমরা তো কার সাথে যাচ্ছি না যাচ্ছি পরে আমি তোমাদের সঙ্গে এর পরবর্তীকালের পার্ট 2 আর কি শেয়ার করবো। এটা পার্ট 1, মানে এটা হচ্ছে চুঁচুড়া থেকে ক্যানিং পর্যন্ত তোমাদের কি লাগলো আমি সবটা আমি তোমাদের শেয়ার করলাম। কতটুকুনি আমাদের মানে ভাড়া লাগলো সেটা তোমাদের শেয়ার করলাম। এরপর কিন্তু আমি পর কিন্তু তোমাদের পার্ট বাই পার্ট কিন্তু ভিডিও আসতে চলেছে। তোমরা কিন্তু আমার ভিডিও দেখে চোখ রেখো। যারা নতুন আমার বন্ধু তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভিডিওগুলো পরপর দেখো, ভালো লাগবে আশা করি। ততক্ষণে তোমরা অপেক্ষা করো, আমি আসছি পরবর্তীকালে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো বলো, আর তো কিছু বলার নেই। সবাই 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 লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। সবাইকে চুম্মা দিয়ে কিন্তু আমি আজকে শেষ করছি। আজকে দেখো বৃষ্টি পড়ছে, আমরা কিন্তু ছাতা মাথায় নিয়ে ক্যানিং স্টেশনে নেমে পড়েছি। ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণ মজা হচ্ছে। চলো টাটা, বাই বাই।